ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। 15ই আগস্ট এলেই প্রতিটা বছর প্রতিটি ভারতবাসী যেন আবার নতুন করে সেই সব অনুভূতিগুলো পেতে পারে যেগুলো 1947 সালের সমস্ত ভারতবাসী পেয়েছিল। আমরা যেন মনে মনে স্বাধীনতার নতুন করে স্বাদ প্রতি বছর পেতে থাকি। যদিও বর্তমান পরিস্থিতি স্বাধীনতা দিবস উদযাপন করার মতো আনন্দিত হওয়ার মতো সেরকম পরিস্থিতি নয়। সদ্যই আর.জি. করের ঘটনাটা প্রতিটা মানুষকে কাঁদিয়ে তুলেছে। সমাজের প্রতিটা মানুষ যারা সত্যিকারের সুস্থ এবং স্বাভাবিক প্রত্যেকেই কেঁদেছে, প্রত্যেকেই ভাবান্বিত হয়েছে যে সমাজ সত্যি আমরা কোথায় দাঁড়িয়ে, আমরা কি আদৌ স্বাধীন, এই প্রশ্ন সম্মুখীন সবাইকে হতে হয়েছে। কিন্তু তবুও তার মধ্যেও আমরা আজকের দিন স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের মাধ্যমে নিজেদের মনে এই আনন্দটুকু দিতে পারি যে এর থেকেও আমরা স্বাধীন হব। 1947 সালে আমরা যেভাবে বাইরের শত্রুদের থেকে স্বাধীন হয়েছিলাম, ঠিক সেভাবে আমরা আমাদের দেশের শত্রুদের থেকে, আমাদের সমাজের শত্রুদের থেকেও স্বাধীন হব। এই আশায়, এই আনন্দে, এই কথা ভেবে আমরা আবার পতাকা উত্তোলন করলাম এবং সত্যি মন থেকে এটা আমরা প্রত্যেকে চাই যে সত্যি আমরা স্বাধীন হই। আমাদের স্বাধীনতার সত্যি খুব প্রয়োজন, মেয়ে জাতির স্বাধীনতার খুব প্রয়োজন। তো জাতীয় পতাকা যখন হাওয়ায় ফরফর করে উঠতে থাকে তখন যেন বুকটা গর্বে ফুলে ওঠে, তখন যেন মাথাটা সোজা হয়ে ওঠে। তখন একটাই কথা, একটাই কবিতার লাইন বারবার মনে আসে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। মুঠোখানেক ফুল দিয়ে আমাদের জাতীয় পতাকার সম্মান বর্ধিত করা হলো। আমার মেয়েও দিল। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। जय हिंद। সব কিছুর পর একটু ব্রেকফাস্ট তো দরকার, সবারই খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্টে ছিল ছোলার ডাল, তার সাথে পরোটা, আর ছিল বোঁদে, আর ছিল গোল মিষ্টি। এটাকে কি বলে আমি ঠিক জানি না। আর দুপুরে লাঞ্চে ছিল মাংস ভাত, সিম্পল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে। আজকের মতো টাটা।